আগেকার দিনে পাত্রী দেখতে যাওয়া মানে ছিল যে বয়স্ক একজন মুরব্বী লোক থাকতো, সে অনেক কিছু জানতো, এরকম অভিজ্ঞতা সম্পন্ন পরিবারের সবাই থাকতো এবং সে সেই পাত্রীর হাত, চুল, পা এই সমস্ত দেখতো। এখন অবশ্য সেরকম সিস্টেম নেই। এখন যোগ্যতার সাথেই সাধারণত যোগ্যতা বা পারিবারিক হিস্ট্রিগুলি দেখা হয়। আবার যারা অতিমাত্রায় রক্ষণশীল পরিবার, তারা আবার জন্মকুষ্ঠিও মিলিয়ে বিয়ে শাদী করেন। যেভাবেই করেন, আমি জন্মকুষ্ঠি মিলানো অনেক বিয়েতেও সমস্যা দেখেছি, আবার মিলানো হয়নি হঠাৎ করে বিয়ে, এরকম কোনো বিয়েতে সমস্যা হয় না সেটাও দেখেছি। আসলে পৃথিবীতে নিশ্চিত বলতে কোনো কথা নেই। কিন্তু তারপরও ধরুন যে আপনি আপনার কোনো আত্মীয় স্বজনের জন্য অথবা নিজের জন্য অথবা আত্মীয় মামা মানে ভাগ্নে এরকম কোনো ব্যক্তির জন্য আপনি গেলেন মেয়ে দেখতে। এখন আপনি একজন জ্যোতিষী না, অথবা এইসব বিষয় নিয়ে আপনি পড়াশোনাও করেন না বা জানেনও না। সাধারণ কিছু বিষয় আপনি কিভাবে দেখবেন যে সৌভাগ্যবতী মেয়ে বা সুলক্ষণযুক্ত মেয়ে, এরকম কোন লক্ষণ থাকলে আপনি বুঝে নেবেন যে এই মেয়ে সৌভাগ্যবতী বা এই মেয়ের ভবিষ্যৎ কীরকম হবে আপনাদের ফ্যামিলিতে গেলে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি দেখেন কোনো মেয়ের কপাল উঁচু, অন্যান্য জায়গার থেকে তার কপালটা একটু উঁচু এবং চুলটা একটু পিছন থেকে শুরু হওয়া, অর্থাৎ কপালটা চুল এসে কপাল ছোট করে দেয়নি, চুল শুরু হয়েছে একটু পিছন থেকে, কপালটা উঁচু এবং চওড়া, এইসব মেয়েদের আপনি এক নজরেই বুঝে নেবেন এরা নিজের জন্য ভাগ্যশালী এবং যে পরিবারে যাবে তাদের জন্য ভাগ্যশালী। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি দেখেন কোনো মেয়ের নাকের উপরে তিল, নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন যে এই মেয়ে পরম সৌভাগ্যশালী মেয়ে। যদি দেখেন গালে তিল, সেটা হোক ডান গালে অথবা হোক বাম গালে, এসব মেয়েরাও ভাগ্যশালী। কপালের ঠিক মাঝখানে যদি কোনো মেয়ের তিল থাকে, এসব মেয়েরাও ভাগ্যশালী। আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে এরা আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য মঙ্গলজনক হবে। নাকের ঠিক উপরে, নাকের ঠিক চোখা জায়গাটার উপরে যদি কারো তিল থাকে এবং নাকটা যদি একটু চোখা থাকে, বোচা না, একটু চোখা থাকে, তা আপনি বুঝে নেবেন এই মেয়েও অন্যের জন্য অত্যন্ত সৌভাগ্যশালী হয়। আর যদি পায়ের অংশ দেখার সুযোগ হয়, তাহলে দেখবেন যে বুড়ো আঙুলের পরে যে আঙুলটা থাকে, এটা যদি একটু বড় হয়, এসব মেয়েরা জিনিয়াস হয় এবং এরা যদি চাকরি বাকরি নাও করে, আর তার পরিবারকে বিভিন্ন উপায়ে, বিভিন্ন জ্ঞান বুদ্ধির সাহায্যেও উচ্চতর একটা জায়গায় নিয়ে যেতে পারে। বুড়ো আঙুলের ঠিক পরের আঙুলটা যদি একটু বড় হয়, এর কোনো না কোনো গুণ থাকবেই, কোনো না কোনো স্পেশালিটি এদের থাকবেই। আর যদি দেখেন যে পায়ের একেবারে ছোট আঙুলটা, এটা মাটির সাথে টাচ করে না, এটা যদি মাটির সাথে টাচ না করে, তাহলে এদের একটু দাম্পত্য ইস্যু হতেই পারে, জ্যোতিষশাস্ত্র মতে দেখা এবং পরীক্ষিত। এরপরে আসেন, যদি কোনো মেয়ের হাতের আঙুলগুলি খুব বেশি ছোট ছোট হয়, খুব বেশি ছোট ছোট হয়, একটু থ্যাপড়ানো টাইপের হয়, চ্যাপটা টাইপের হয়, এটা খুব একটা ভালো লক্ষণটা। আর যদি দেখেন হাতের ঠিক মাঝখানে মাঝের আঙুলটা একটু উঁচু মতো এবং কোনো কাটাচেরা নেই, সেখানে ছোট একটা রেখা আছে, এসব মেয়েরাও অন্যের জন্য অত্যন্ত ভাগ্যশালী হয়। আর চোখ ভাষা যাদের চোখ অনেক ভিতরে না, একটু ভাষা থাকে, এইসব মেয়েরাও কিন্তু ধনবান হয়, ভাগ্যবতী হয়। আর সর্বশেষ যে কথাটা বললাম, অবশ্য ভাগ্যবতী বা ধনবান এসব কিছু এভাবে বিচার না করাই ভালো, এক কথায় বিচার করা না করাই ভালো। কিন্তু প্রাথমিকভাবে যদি আপনার মনে হয় যে এই সমস্ত গুণ বৈশিষ্ট্য আছে বা লক্ষণ আছে, তাহলে আপনি প্রাথমিক একটা আন্দাজ করে নিতে পারবেন যে এই মেয়ে ভাগ্যশালী। আরেকটা কথা বলি, আপনি যদি বিয়ে শাদী করার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে শুধুমাত্র অতি সুন্দর কোনো মেয়ে বা কোনো ছেলেকে আপনি পছন্দ করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি ঝুঁকিতে আছেন। কেন? যে কোনো কিছুর সাথে যদি অতি শব্দটা যোগ হয়, সেটা কিন্তু একটু ভয়ের কথা। কেন? একটা মেয়ে বা একটা মেয়ের পারিবারিক ইতিহাস বা একটা মেয়ের
পড়াশোনার হিস্ট্রি বা পূর্ব কোনো কিছু জানা, এগুলি আপনার জানা দরকার। সেক্ষেত্রে আপনি কোনো কিছুই দেখলেন না, শুধুমাত্র অতি সুন্দরীর কারণেই আপনি পছন্দ করে বসলেন। আমি আপনাকে বলবো আপনি ঝুঁকিতে আছেন, কারণ কি অতি শব্দটা যদি যোগ হয় সেখানে কিন্তু একটু ভয়ের কথা আছে। অতি সুন্দরী মানে এটা যে আপনি যদি মেধাহীন সৌন্দর্য কিন্তু কোনো দাম নেই। অতি সুন্দরী কিন্তু তার অন্যান্য সাইড, অন্যের সাথে চলাচল, অন্যের সাথে ম্যানেজ করার ক্ষমতা বা নিজেকে নিয়েই তার ব্যস্ত থাকা, এরকম যদি কোনো বৈশিষ্ট্য থাকে তাহলে কিন্তু অতি সুন্দরী আসলে আপনার জীবনে তেমন কোনো কাজে আসবে না। সেজন্য যখনই আপনি নিজের জন্য বা অন্যের জন্য মেয়ে দেখতে যাবেন, ছোটোখাটো এই লক্ষণগুলো একটু খেয়াল করবেন। আর যে কোনো সময় অতি সুন্দরী, অতি যে কোনো শব্দটাই এড়িয়ে যাবেন। অতি কিছু ভালো হয় না। তাহলে দেখা যাবে যে মোটামুটি আপনি একটা ভালো পছন্দসই মেয়ে পেয়ে গেছেন। বা অতি সুন্দরী মানে মেধাহীন সৌন্দর্যের তেমন কোনো দাম নেই, তার বাকি সবগুলো রিকোয়ারমেন্ট আছে কি না, তার পারিবারিক হিস্ট্রি, এগুলো একটু আগে দেখবেন। ধন্যবাদ সকলকে। আজকে মেয়ে দেখা এ পর্যন্তই শেষ করলাম।